আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেই আজকে মনে হয় বাইরে গেছে না? উপরে আছে? ছুটি নিচ্ছিল অনেকেই। এটা কি ইন্টারভিউর জন্য মনে হয় না? আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। যারা ক্লাসে নেই তারা রেকর্ডটা দেখে নিবে আর কি। তো আজকে হচ্ছে আমরা কয়েকটা স্লাইড ডিজাইন করব আর কি। তো আমি কিছু ইনফোগ্রাফিক ডিজাইন গুগল থেকে নিয়ে আসবো এবং সেগুলো আমরা একটা একটা করে কয়েকটা করব। তো মোটামুটি কয়েকটা ডিজাইন করতে পারলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই ডিজাইনগুলো আপনারা আসলে কিভাবে তৈরি করতে পারবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এখানে আইডিয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে ইনফোগ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে এবং এখান থেকে ছবিতে যদি ক্লিক করেন তাহলে মোটামুটি বেশ কিছু ইনফোগ্রাফিক ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। আচ্ছা, তো এখানে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা। তো যেগুলো আপনার করতে হলে মানে আপনি যদি এটা পাওয়ারপয়েন্ট স্লাইড দিয়ে করেন তাহলে এটা খুবই কঠিন আর কি। কিছু কিছু স্লাইড আছে যেগুলো আপনাকে হয়তো আপনি পাওয়ারপয়েন্ট দিয়ে করতে পারবেন না, কারণ ওই ধরনের শেপ পাওয়া যায় না, বা করতে পারলেও একদম অ্যাকুরেসিটা আসলে মানে ভালো হবে না, হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। তো সেক্ষেত্রে এগুলোর জন্য হচ্ছে আপনার ওই ফটোশপ দিয়ে ডিজাইনটা করে এনে তারপরে ইলাস্ট্রেটরে মানে পাওয়ার পয়েন্টে ব্যবহার করা যেতে পারে। আর কিছু ডিজাইন আছে, ম্যাক্সিমাম ডিজাইনই আপনি করতে পারবেন, কিছু কমপ্লেক্স ডিজাইন আছে সেগুলো করা অনেকটা কঠিন আর কি। যেমন ধরেন যে এটা কি করতে পারেন আপনি ফ্রি ফর্ম শেপ দিয়ে হয়তো করতে পারবেন, বাট আসলে এক্স্যাক্টলি এরকম সুন্দর হওয়াটা একটু কঠিন আর কি। কিন্তু এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই শুধুমাত্র সিম্পল এই ব্যাপারটা যদি আপনি ফটোশপ জেনে থাকেন তাহলে ওখান থেকে করে আনতে পারবেন। বাকি অনেক ডিজাইন আমরা এখানেই করতে পারবো। তো আমি এখান থেকে কিছু ডিজাইন আপনাদেরকে একটু করে দেখাবো যে এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি। যেমন আমি এটাকে একটু সাইডে করে রাখতে পারি, এটা দেখতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এগুলো আমরা করতে পারি, এগুলো খুব ইজিলি করা যাবে। তারপরে হচ্ছে এটা তো গতদিন দেখাইছিলাম যে এরকম টাইপের একটা ডিজাইন। এর পাশাপাশি হচ্ছে এই যে এটাও অনেকটা ইজিলি করা যাবে আর কি। এটাও আমরা একটু রাখি পাশে। কিছু কিছু ডিজাইন আছে যেগুলো দেখতে হয়তো কমপ্লেক্স মনে হতে পারে, বাট এটা ইজিলি করা পসিবল। যেমন এটাও কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে এই ডিজাইনটাও মোটামুটি করা সম্ভব আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে যে সেম টু সেম করতে হবে ব্যাপারটা এমন না যে আপনি এটা সেম টু সেম করতে পারতেছেন না বলে করবেন না, এরকম না। আপনার ডিজাইনের সাথে রিলেভেন্ট মোটামুটি কাছাকাছি হইলেও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা করতে পারি। তো আমরা হচ্ছে এই ডিজাইন এইটা দিয়ে আমরা শুরু করতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে প্রথমে যে এইটা দেখবো যে আসলে এটা কিভাবে করা যায়। দেখে মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট এটা কিন্তু একদমই ইজি, ঠিক আছে? তো এটা করার জন্য আমি এখানে এটাকে কপি ইমেজে ক্লিক করি। তারপর হচ্ছে এখান থেকে আমরা কপি ইমেজ করে এখানে নিয়ে আসব। আচ্ছা, নিয়ে আসার পরে আমরা যে কাজটা করতে পারি, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা মিডিলে মোটামুটি মিডিল বরাবর রেখে আমরা এই ইমেজের অপাসিটি কমাইতে পারি। মানে আমি চাচ্ছি যে মানে সাইজটাকে সেম রাখতে, একদম সেম টু সেম সাইজ। তো সেম সাইজের জন্য আমরা এটাকে অপাসিটি কমাই দিতে পারি। সো কোনো একটা ইমেজের অপাসিটি বলতে আসলে কী বোঝায়, মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা। যেমন ধরেন এই যে গ্লাসটা কিন্তু 100% ট্রান্সপারেন্ট, মানে কি ওই পাশটা পুরোপুরি দেখা যায়। এবং আপনারা যদি একটু পিছনের দিকে তাকান যে আমাদের যে টিচার্স রুমের যে এখানে যে একটা কি বলে এটাকে যে লাগাই দেওয়া আছে, এটা কিন্তু 50% ট্রান্সপারেন্ট। তার মানে আপনি 50% কিন্তু ভিতর থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই ট্রান্সপারেন্সিটা যখন থাকবে না তখন হচ্ছে কি পুরোপুরি হচ্ছে কাভার, মানে আপনি ওই পাশটা একেবারেই দেখতে পারবেন না।
তো আমরা এটাকে 50% ট্রান্সপারেন্ট করতে পারি। কিভাবে ট্রান্সপারেন্ট করবেন এবং এটা কেন প্রয়োজন সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো পিকচার ফরম্যাটে আসার পরে আমরা এখান থেকে এই যে একটা অপশন পাবেন ট্রান্সপারেন্সি, তো এখানে এই যে দেখেন যখন আমি ট্রান্সপারেন্সি করতেছি তখন কি হচ্ছে, এটা একটু লাইট হয়ে যাচ্ছে। এটা 80%, এটা হচ্ছে 65 এবং এটা হচ্ছে 50% ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন দেখেন আমি যদি একটা কাজ করি, এখানে একটা শেপ নেই, তাহলে এই ট্রান্সপারেন্সির ব্যাপারটা আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এটাকে আবার একটু 100% করে দেই, ট্রান্সপারেন্সিটা 100%। সো দেখেন এই যে শেপটা, এই শেপটা কিন্তু এখন নিচে আছে, তাই না? এই শেপটা কিন্তু নিচে আছে। আমরা এটাকে যদি মানে উপরে আছে, আমরা এটাকে নিচে নিতে গেলে এখানে কি করতে হবে, সেন্ড টু ব্যাক। সো সেন্ড টু ব্যাক করলে কি হবে, এটা কিন্তু পিছনে চলে গেছে, তাই না? এখন দেখেন আমি যদি এই ইমেজটাকে ট্রান্সপারেন্সি করি, ট্রান্সপারেন্সি মানে 50% করি, তাহলে কি হবে, এটা একটু ঝাপসা হয়ে যাবে এবং ওই এটার নিচের যে আরেকটা শেপ আছে ওইটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে? কারণ তখন কিন্তু কাজ হয়ে যাবে, এটা 50% কাছের মতো হয়ে যাবে। তো আমরা এখানে পিকচার ফরম্যাট থেকে ট্রান্সপারেন্সিটাকে যদি আমি এটা করে দিই, দেখেন এখন কি হচ্ছে, এটা অনেকটা কাচের মতো হয়ে গেছে, মানে গ্লাসের মতো, তাই না? 50% গ্লাস হয়ে গেছে এবং পিছনের পার্টটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন এই যে এটাকে যদি আমি উপরে নিয়ে আসি, দেখেন এই যে নিচ দিয়ে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু নিচ দিয়ে আমি নিচ্ছি। তো এটাকে যদি আবার উপরে নিয়ে আসেন, ব্রিং টু ফন্ট, তখন আবার এটার উপরে চলে যাবে, বাট এটা কিন্তু ট্রান্সপারেন্সি হয়ে গেছে। আচ্ছা, এটা করার কারণ হচ্ছে যে এটাকে আমরা এখানে রেখে এটার উপর দিয়ে আমরা শেপগুলো দিয়ে একটা ডিজাইন আমরা তৈরি করব, ঠিক আছে? তো এই জন্যই মূলত এটা করা। তো দেখেন আমি কত সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারি। তো আমি এখানে একটু জুম করি। প্রথমে আমাদের যে কাজ করব, আমরা পার্ট বাই পার্ট করব। প্রথমে এই পার্টটা আমরা করতে পারি, এই অংশটুকু। সো এই অংশটুকু করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে এই ধরনের কোনো শেপ আছে কিনা। তো এখানে আপনি প্রথমে খুঁজবেন যে এরকম কোনো শেপ এখানে আছে কিনা। তো আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানে এই যে দেখেন একটা শেপ পেয়ে গেছি। এই শেপটা মোটামুটি এরকম একটা শেপ, তাই না? আচ্ছা, বাট এটা কিন্তু আমি চাইলে ঘোরাইতে পারি এভাবে, বাট ঘোরালে হবে কি, এই মাথার অংশটা কিন্তু অনেক বেশি মানে চ্যাপটা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটার জন্য আমরা রাউন্ডেড যে কর্নার আছে না, ওইটা নিতে পারি, অর্থাৎ যে এটা নিতে পারি। এবং প্রথমে একটা শেপ নেওয়ার পর সেটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। এটাকে যদি আমি টেনে দিই তাহলে এটা ক্যাপসুল হয়ে যাবে। এখন যদি এটাকে ঘোরাই এবং শিপ চেপে ধরে যদি ঘোরাই, তাহলে দেখেন এটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু এই যে এখন কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন আমরা এটাকে ছোট বড় করতে পারি। দেখেন ট্রান্সপারেন্সিটা করার কারণ হচ্ছে, যেমন আমি কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকেও ট্রান্সপারেন্ট করতে পারি, ঠিক আছে? তো এটাকে ট্রান্সপারেন্ট করতে গেলে বা আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজটাকে আমরা ফুল করে দেই, মানে হচ্ছে আমরা এখানে ট্রান্সপারেন্সিটা ফুল করে দেই এবং এই শেপটাকে যদি আমি কাচের মতো করি, তাহলে কি হবে, দেখেন কোনো একটা শেপকেও আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন। তো শেপকে ট্রান্সপারেন্ট করতে হলে আপনার শেপ ফিলে আসতে হবে এবং এখান থেকে মোর ফিল কালার্স, এবং এখানে আপনি দেখতে পারবেন ট্রান্সপারেন্সি। তো এটাকে যদি আপনি 0 থেকে 50% করে দিয়ে ওকে করেন, তাহলে দেখেন এটা কাচের মতো হয়ে গেছে। এখন কিন্তু আপনি ওই নিচের অংশটা দেখতে পাচ্ছেন। তাহলে কি করতে পারবেন, সাইজটা কিন্তু সমান করতে পারবেন, তাই না ব্যাপারটা? এখন কিন্তু দেখেন পিছনের ওই পার্টটা দেখা যাচ্ছে। এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে সাইজটাকে মিলাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা সাইড, যে কোনো একটা সাইড মিলাইতে পারি এবং এই পাশ থেকে টেনে এই যে দেখেন যতটুকু দরকার মিলাই দিলাম। এরপরে আপনি এটা উপরে উঠাই দিতে পারেন। প্রয়োজনে আপনি মাউসের যে বাটন আছে এটাকে ইউজ করে দেখেন এখন মোটামুটি আচ্ছা। তো এরকম রাখলাম, রাখার পর এখন নিচের যে অংশটা তো আমাকে কাটতে হবে। তো কাটার জন্য আমরা কি করতে পারি, আমরা আরেকটা শেপ নিতে পারি। শেপ থেকে এই যে এরকম একটা শেপ নিলাম, এখান থেকে এইভাবে করে দিলাম। আচ্ছা, এটারও আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিই এবং এই বরাবর রেখে যদি এখন দুইটাকে সিলেক্ট করি এবং এই ট্রান্সপারেন্সিটা এখন আমরা উঠাই দিতে পারি চাইলে। সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে শেভ ফিল, দেন মোর কালার্স, এখান থেকে
শেপ ফিল, আচ্ছা 0 করে দিলাম। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটার কালারটাকে অন্য একটা কালার করে দেই আপাতত। এখন দেখেন এই শেপটা এবং এই শেপটা দুইটা শেপ সিলেক্ট করে মার্জ থেকে আমরা ফ্র্যাগমেন্ট করতে পারি। ফ্র্যাগমেন্ট করে দিলাম। এখন দেখেন আপনি কিন্তু এগুলো কেটে দিতে পারবেন। ঠিক আছে, তার মানে কিন্তু আমার এই অংশটা হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন, দেখেন বড় ছোট করতে পারবেন। এই যে এই শেপটা কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, এইখানের যে শেপটা এটা নিব। সো এটার কিন্তু কোনো শেপ আপনি এখানে পাবেন না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্রি ফর্ম নিতে পারি। এই যে ফ্রি ফর্ম নেওয়ার পরে আপনি পয়েন্টে ক্লিক করতে পারেন, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম এবং দেন হচ্ছে এখান থেকে এই পয়েন্ট, আচ্ছা এই যে দেখেন পয়েন্টটা পারফেক্টলি দিতে পারি না, কোনো সমস্যা নেই, এটা আমরা ঠিক করতে পারবো। এখান থেকে এই পয়েন্ট এবং মিলাই দিলাম। ঠিক আছে, আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এখন আমরা এডিট পয়েন্ট থেকে আমরা এই পাশে যে পয়েন্টটা এটা মিলে নাই, এটাকে আমরা এডিট করে দিতে পারি। একটু জুম করি, এটাকে টেনে ধরে এই বরাবর করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এই অপশনটা এই শেপে ক্লিক করবেন, শেপ ফরম্যাট, এডিট শেপ, এডিট পয়েন্ট, তারপর আপনি টেনে ধরে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম। দেখেন আউটলাইনটাকে নো আউটলাইন করে দেয়। এরপরে আমরা যেটা করতে পারি, আচ্ছা এটাকে আরেকটু নিচে বড় করে দেই। আপনি প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজন একটু জুম করবেন, জুম করে এটার সাথে একটু এইভাবে করে দিতে পারেন। ওকে, এখন যেটা করবেন সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা শেপ থেকে এই শেপটা নিতে পারি এবং এটাকে আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দেই এবং এটাকে এভাবে ঘোরাই দেই। এটাকে আপনি কিন্তু দেখেন এই যে এভাবে করতে পারবেন, মানে হচ্ছে এই যে এই পয়েন্টে কিন্তু এদিক কম বেশি করতে পারবেন। তো ওটার আমার প্রয়োজন হচ্ছে না, আমরা একটু চ্যাপটা করে দিতে পারি, প্রয়োজন আর একটু করি। তো মোটামুটি হয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই শেপ এবং এটা এই তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিতে পারি। তবে গ্রুপ করার আগে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা কি আনবো, আরেকটা শেপ আনবো, রাউন্ডেড শেপ, যেটা হচ্ছে হোয়াইট কালার হবে। আউটলাইনটাকে নো করে দেই, এটা আমরা এখানে নিয়ে আসি, একটু ছোট করি, শিপ চেপে ধরে। আচ্ছা কালারটাকে হোয়াইট করে দেই। আচ্ছা হোয়াইট করার আগে এই শেপটা আমরা এখানে থাক, আমরা এই শেপ সবগুলোকে আমরা ইউনিয়ন করে দিলে তো এটা ইউনিয়ন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই কয়েকটা শেপকে আমরা মার্জ থেকে ইউনিয়ন করে দিলাম, তাহলে এটা এখন একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে মাঝখানে একটা গ্যাপ ছিল না, এই গ্যাপের কারণটা হচ্ছে যে আমরা এটাকে একটু ব্যাকে যাই, এই যে এটাকে একটু নামাই দিতে পারি। এই যে মাঝখানে পুরোপুরি মেলে নাই, একটু নিচেই নামাই দিতে পারি, অথবা এই যে পয়েন্টটাকে আমরা একটু এডিট করতে পারি। তো এডিটটা হচ্ছে এখানে শেপ ফরম্যাট, তারপরে এডিট শেপ, এডিট পয়েন্ট। যদিও এটা একটু কমপ্লেক্স হয়ে গেল, তারপরে সমস্যা নাই, এখন ঠিক আছে। তো এই তিনটা সবগুলো শেপকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে ইউনিয়ন করে দিলাম। ওকে, ইউনিয়ন করার পর এখন কিন্তু এটা আমি একটা শেপ বানিয়ে ফেললাম। ঠিক আছে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমরা আরেকটা কপি করতে পারি, তবে তার আগে আমরা একটা আইকন অ্যাড করে দিব। আর এখানে মাঝখানে 02 একটা নাম্বার,
তো আমরা একটা কাজ করতে পারি, এখানে কালারটাকে সেম কালার দিয়ে দেই। আচ্ছা দেখেন এখানে কিন্তু আবার গ্রেডিয়েন্টের একটা ভাইব আছে, তাই না? সো আপনি যদি গ্রেডিয়েন্ট রাখতে চান তাহলে কিন্তু আবার ইউনিয়ন করা যাবে না, ইউনিয়ন করলে কিন্তু একটা কালারই দিতে পারবেন, বুঝছেন ব্যাপারটা? তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার না দিয়ে আমরা শেপগুলোকে আলাদাই রাখতে পারি, অর্থাৎ এক করব না, ঠিক আছে? আচ্ছা শেপগুলোকে এক করব না, যেহেতু আমাদেরকে প্রত্যেকটা আলাদা কালার দিতে হবে, আমরা গ্রুপ করে দিই, এক না করে আমরা বরং গ্রুপ করি। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, এখন এটা একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপটা কেন করছি, যাতে করে আমি আলাদাভাবে এটার গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। দেখেন এখন যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, মানে একদম সেম টু সেম কালার, তাহলে কি করব, এই শেপটাকে সিলেক্ট করব। দেখেন প্রথমে আমি কি বলছিলাম গতদিন, যে আপনি যখন গ্রুপ করবেন তখন একবার ক্লিক করলে পুরো গ্রুপটা সিলেক্ট হবে, আর যখন এটার উপর ক্লিক করবেন তখন আবার পার্সোনালি শুধু এটা সিলেক্ট হবে। এখন আমরা শেপ ফরম্যাট থেকে, শেপ ফিল থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্ট থেকে আমরা মোর গ্রেডিয়েন্ট, এই মোর গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করে দিলাম। এখন আমরা পয়েন্ট রাখবো হচ্ছে 2টা, এখানে যে 4টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টকে ক্লোজ করে আমরা 2টা পয়েন্ট রাখবো। এই একটা পয়েন্টে নিচের কালার থেকে একদম আইড্রপার দিয়ে আমরা উপরের কালারটা নিয়ে নেব, এই যে উপরের কালার, তার মানে একটা সাইড কিন্তু ওই কালারটা হয়েছে, এবং আমরা এই যে 90 ডিগ্রি আছে না, এটাকে ঘুরাই দিয়ে আমরা উপরে করে দেই, অর্থাৎ এটাকে আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করে, আচ্ছা আর এই নিচের কালারটাকে আমরা আইড্রপার দিয়ে এই যে ডিপ কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই, আচ্ছা এখানে সাইড বরাবর হচ্ছে, উপর নিচে হচ্ছে না, তো সেক্ষেত্রে এটা করে দিতে পারি, অথবা আচ্ছা এইটারই পড়তেছে এটা, এই যে এখন দেখেন ঠিক আছে, এখন কিন্তু মনে করেন যে একদম সেম গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে এই শেপটার কালারটা হচ্ছে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল আইড্রপার এই কালারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে এটার কালারটা আমরা গ্রেডিয়েন্ট করব। তো গ্রেডিয়েন্ট করার জন্য শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ওকে করে দিলাম, এই যে হয়ে গেল। ডিরেকশনটা চেঞ্জ করে দেব, যেহেতু আমাদের এখানে ডিপ কালারটা এই পাশে আছে, তো আমরা এটাকে ডিরেকশন চেঞ্জ করে এই উপর নিচ করে দিলাম। এখান থেকে আমরা উপরে ডিপ কালার, নিচে হচ্ছে লাইট কালার, এবং সর্বশেষ হচ্ছে আমাদের এই যে কালারটা, এটার কালারটাকে শেপ ফিল থেকে আইড্রপার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে এই মাঝখানের যে সার্কেলটা, এটাকে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এবং 01, এই 01-এর জন্য আমরা যেটা করতে পারি, শেপ থেকে একটা নতুন শেপ নিতে পারি, টেক্সট বক্স, এবং আমরা এরকম একটা টেক্সট বক্স আঁকতে পারি, যার মাঝখানে আমরা লিখতে পারি হচ্ছে 01কে আমরা পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দেই এবং বোল্ড করে দেই, এবং সাইজটাকে বড় করে মোটামুটি 24 সাইজ দিয়ে দেই, এবং কালারটাকে এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই, দেন এটাকে টেনে ধরে এটার উপর নিয়ে আসি। আচ্ছা এরপরে এখানে একটা আইকন লাগবে, ইনসার্ট আইকন, তারপরে হচ্ছে কি আইকন যেন এখানে ছিল, এটা হচ্ছে আমার হোম আইকন। তো আইকন আমরা দেখি একটা হোম আইকন পাওয়া যায় নাকি, আপনি এখানে সার্চ করতে পারেন, HOME হোম লিখে সার্চ করবেন, এই যে চলে আসছে। তো আমরা এই হোমটা মনে করেন এখানে ইনসার্ট করে দিলাম। যদি এটা একদম সেম টু সেম হোম আইকন হয় নাই, এই আইকনের কালারটা গ্রাফিক্স ফরম্যাটের গ্রাফিক্স ফিল থেকে হোয়াইট করে দিলাম এবং এটাকে এখানে নিয়ে আসলাম। এই যে দিয়ে দিলাম, দেখেন এখন মোটামুটি পারফেক্ট।
এখন যেটা করব, আমরা এই গ্রুপটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই, করে এখন সবগুলোকে মিলিয়ে একবারে গ্রুপ করে দিই একটা গ্রুপ। তো সেটা করার জন্য আমি এটাকে একটু সাইডে রাখলাম, সবগুলো এইভাবে টেনে ধরে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করি, সবগুলো সিলেক্ট করি, তারপর এখানে শেপ ফরম্যাট গ্রুপ গ্রুপ, তাহলে পুরোটা একটা গ্রুপ হয়ে গেল। এই যে একটা গ্রুপ হয়ে গেছে, এখন দেখেন একটা করতে এত সময় লাগলো, তাহলে আমরা কি বারবার এটা করব? এই সর্বশেষ আর এটা কিন্তু সেম, জাস্ট আমরা এখান থেকে একটা কপি বের করব, আর কপি বের করে কি করব, এটাকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্টটা কিভাবে? এই যে শেপ ফরম্যাট থেকে রোটেট থেকে এখানে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, বুঝছেন? এখন জাস্ট শুধু কালার চেঞ্জ করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এই যে ডিপ কালার, এই ডিপ কালারটাকে দিয়ে দেব কোনটা? এই ডিপ কালার হচ্ছে আপনার এখান থেকে আমরা কালারে গিয়ে আইড্রপার থেকে এই নিচের থেকে একটা গাঢ় কালার সিলেক্ট করে দিলাম, আর এই কালারটা নিচে থেকে উপর থেকে আমরা একটা লাইট কালার দিয়ে দিলাম, এবং এটার কালারটাকে আমরা এখান থেকে এই কালার দিয়ে দিলাম, এবং একইভাবে এই নিচের কালারটাকে আমরা এই ডিপ কালারটা সিলেক্ট করে এখান থেকে আইড্রপার দিয়ে উপরের কালার, আর এটাকে আইড্রপার দিয়ে নিচের কালার, আর সর্বশেষ যেটা আছে এই ছোট্ট এইটু, এটাকেও আমরা আইড্রপার দিয়ে কালার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, কালারটা মনে হয় এটা হয় নাই, আইড্রপার দিয়ে এই এখানে আমরা যে কালারটা দিছিলাম এটা হচ্ছে, আমরা আবার একটু নিচের থেকে কালারটা মনে হয় পারফেক্টলি সিলেক্ট হয় নাই, এটা এবার ঠিক আছে। তো মোটামুটি আমাদের এটা কিন্তু হয়ে গেল। সো সেমভাবে হচ্ছে আপনি এই যে পরের এটা করবেন, ঠিক আছে? তো এখন জাস্ট হচ্ছে এটাকে আমি এই সাইডে দিয়ে দিলাম সমানভাবে, এই মাঝখানে বাকিগুলো এইভাবে আপনাকে করতে হবে। এটা আসলে একটু মনে হচ্ছে একটু সহজ, বাট এটা একটু কঠিন আছে, কারণ অনেকগুলো শেপ একসাথে অ্যাড করতে হবে, তো একটু সময় লাগবে আর কি। তো আমরা আরও সহজ শেপগুলো দেখবো সামনে, ঠিক আছে? তো আমি মোটামুটি এতটুকু দেখালাম, জাস্ট একটা আইডিয়া শেয়ার করলাম যে আসলে এটা আসলে পসিবল কিনা আর কি। তো আপনাকে ছোটো ছোটো শেপগুলো নিয়ে আপনি এভাবে একবার করতে পারেন। আমি যদি এখন এটাকে বড় করি তাহলে দেখবেন যে মোটামুটি ঠিক আছে। এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপগুলো আপনি ঠিক করতে পারবেন কীভাবে? জাস্ট এই শেপটা ক্লিক করবেন, শেপ ফরম্যাট, এডিট শেপ, এডিট পয়েন্ট, আর এটাকে জুম করবেন। জুম করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে টেনে ধরে এইভাবে একটু মিলাই দেবেন, তাহলে মোটামুটি দেখবেন যে গ্যাপগুলো চলে যাবে আর কি, ঠিক আছে? দেখেন গ্যাপ কিন্তু এখন নাই। তো এইভাবে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি। আর আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন ধরেন আপনি এই আইকনটা কীভাবে চেঞ্জ করবেন? আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে গ্রাফিক্স ফরম্যাট, চেঞ্জ গ্রাফিক্স, চেঞ্জ গ্রাফিক্স না, এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, তারপরে আমি অন্য একটা আইকন সিলেক্ট করে দিতে পারি। এই যে এখান থেকে আমি মনে করেন এই প্লেন আইকনটা ইনসার্ট করে দিলাম, তাহলে কি হবে? দেখেন মাঝখানে প্লেন আইকন হয়ে গেল। একইভাবে এখানে যে টেক্সটটা 2 যদি দিতে চান, তা 5 দিতে চান, 2 দিতে চান, কেটে 2 করে দিবেন, তাহলে এটা 2 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী স্লাইড দেখব। আচ্ছা, বাকিটা রেখে দিলাম, এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব আর কি, অর্থাৎ বাকিটা আপনারা কমপ্লিট করবেন আর কি, এটা দেখে দেখে। তো এটা এখানে থাকবে, ইমেজটাকে আমি পাশাপাশি রেখে দিলাম। আমরা এখন পরবর্তীতে নতুন আরেকটা স্লাইডে যাব। নতুন একটা স্লাইডে আসলাম। এখন হচ্ছে আমরা কোনটা করব? আচ্ছা, এটা করি আমরা। সো এটা আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা কপি করলাম, কপি ইমেজ, তারপর চলে যাব হচ্ছে এখানে, কন্ট্রোল ভি দেই, চলে আসলো এখানে। এটা আমরা খুব ইজিলি করতে পারবো। সো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই শেপটা আমরা নিব। তো এই শেপটা নেওয়ার জন্য এই যে আমরা রাউন্ডেড কর্নারটা নিয়ে নেই, এবং এইখান থেকে এতটুকু নেন, উপর থেকে মিলাই নেন, আউটলাইনটাকে নো আউটলাইন করে দেন, এবং এখান থেকে টেনে ক্যাপসুল করে দেন, আর জাস্ট শুধু
এদিক থেকে বড় করে দিবেন এবং এদিক থেকেও একইভাবে বড় করে দিবেন। আচ্ছা, এরপরে এটাকে একটু সাইডে রাখলাম, ইনসার্ট শেপ, রাউন্ড, এই গোল শেপ। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আউটলাইনটাকে নো করে দেই, পরে আমরা কালার ঠিক করে নিতে পারবো। এটাকে একটু উপর থেকে নিয়ে আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ছোট্ট একটু কর্নারের একটা শেপ আছে, তো এই শেপের জন্য আমরা যেটা করতে পারি, ইনসাইড থেকে শেপ থেকে এই যে এটা নিতে পারি এবং এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দেই আর এটাকে এইভাবে ঘুরাই দিই। এইভাবে ঘুরাই দিতে পারেন। আচ্ছা, ঘোরাই দেওয়ার পরে তারপর আমরা এটাকে নিয়ে আসতে পারি এবং এই শেপটাকে আমরা কালারটা এখন দিয়ে দেই। সো সবগুলোকে একটু আলাদা রাখি, আলাদা রাখার পর আমরা কালার ঠিকঠাক করি। তো কালারের জন্য এটার কালারটাকে আমরা শেপ ফিল থেকে আই ড্রপার কালারটা সিলেক্ট করে দিই এবং এটাকে হচ্ছে শেপ ফিল থেকে হোয়াইট কালার আমরা এখানে নিয়ে আসতে পারি এভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে আমরা শেপ ফিল থেকে আই ড্রপার থেকে এই কালারটা দিয়ে দেই এটাকে। আচ্ছা, আমরা এটার সাথে মিলিয়ে দিতে পারি, সেক্ষেত্রে শেপ ফিল থেকে আই ড্রপার থেকে এই কালার দিয়ে দিই। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সটের জন্য কি করতে পারি, ইনসাইড থেকে শেপ থেকে এই যেরকম টেক্সট নিতে পারি, এখান থেকে একটু টেনে দেই এতটুকু, এখানে লিখতে পারি হচ্ছে DATA 01, পুরোটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমরা হোয়াইট করে দেই, বোল্ড করে দিতে পারি, সাইজটাকে 16 করে দেই এবং আমরা নিচে আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে আরেকটা টেনে বের করতে পারি এবং এটাকে আমরা বোল্ড উঠাই দেই, সাইজটাকে 8 সাইজ করে দেই এবং লেখা হচ্ছে আমরা কয়েক লাইন আমরা লিখে দেই। লেখার পরে সবগুলোকে সিলেক্ট করে আবার এটাকে সাইজ আরও ছোটো করতে হবে, মোটামুটি এতটুকু রাখলাম, এদিক থেকে আমরা বড় করে দিতে পারি এতটুকু। এটা আপনাদের মতো করে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো এখানে দিতে পারেন। আচ্ছা, এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলো শেপকে সিলেক্ট করে, আচ্ছা সবগুলো শেপকে সিলেক্ট করার আগে আমরা এটাকে একটু সাইডে নিয়ে যাই, তাহলে সিলেক্ট করতে সুবিধা হবে। এবং এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এইটাকে আরেকটু বাম পাশে চাপাই দেই। হ্যাঁ, এখন ঠিক আছে। আইকনের জন্য আমরা ইনসাইড থেকে আইকন থেকে একটা গ্লোবাল আইকন অ্যাড করতে পারি, GLOBAL, ধরেন এই আইকনটা অ্যাড করলাম। এক্স্যাক্টলি ওই আইকনটা না পাইলে আপনি কি করবেন, ওই যেটা বলছিলাম আর কি, চলে যাবেন ওই ওয়েবসাইটে, সেখান থেকে আইকন দিবেন। আচ্ছা, কালার থেকে আমরা এই কালারটাই দিয়ে দেই, ছোট করি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করি এবং দেখেন শর্টকাট হচ্ছে Ctrl+G, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিবেন, গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাকে ক্লিক করে Ctrl+G দিবেন, না Ctrl+G দিলে Ctrl+Alt+G, সবগুলো খুলে যাবে, বুঝছেন শর্টকাট।
সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে। আর যদি এটাকে গ্রুপকে সারাইতে চান কন্ট্রোল শিফট জি, ঠিক আছে, আবার কন্ট্রোল জি দেয়, গ্রুপ হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে দেখেন, যে আমরা যেটা করতে পারি এখন, এইদিকে একটা রাখি, এটাকে কন্ট্রোল চেপে ধরে আরেকটা বের করে আনি, এইদিকে একটা রাখি এবং আরেকটা বের করে আমরা এই বরাবর একটা রাখতে পারি। এই তিনটাকে সিলেক্ট করে আমরা এইভাবে কপি করতে পারি এবং এই তিনটাকে আমরা একসাথে শেপ ফরম্যাট রোটেশন থেকে ফ্লিপ করে দিতে পারি, ঠিক আছে। ফ্লিপ করার পরে এই বরাবর আমরা রাখতে পারি এবং এই অংশটাকে আমরা এই দিকে চাপাই দিতে পারি। আপনি এগুলো অ্যালাইনমেন্ট ঠিকঠাক করতে পারবেন, সমস্যা নাই। আর যেটা করতে পারবেন, যেমন দেখেন এখানে একটা মিডিল বরাবর, তো এইগুলো কিন্তু খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। একবার ক্লিক করবেন, এই অংশটা ক্লিক করে এটাকে টেনে ধরে জাস্ট এই অংশটাকে একটু ঘোরাই দিয়ে সোজা করে দিবেন, এই যে এইভাবে সোজা করে দিয়ে জাস্ট এটার সাথে এইভাবে করে দিবেন, তাহলে এটা মিডিল বরাবর হবে, ঠিক আছে। এবং এটাকে কি করতে হবে, এই যে এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে আমরা এখান থেকে এই বরাবর করে দিতে পারি। আচ্ছা, এখন এগুলোকে এইভাবে না করে এগুলোকে ডিলিট করে আমরা যেটা করতে পারি, যেহেতু এক সাইডটা ঠিক করছি, এখন এটাকে সিলেক্ট করে কপি করেন এবং এটাকে ফ্লিপ করে দেন রোটেশন থেকে, এই যে এই বরাবর ফ্লিপ করে দেন, ঠিক আছে। তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এটাকে মাঝখানে এটা সিলেক্ট করে এদিকে চাপাই দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ করবেন, আইকনগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করি। আচ্ছা, দেখেন কত সহজে কিন্তু এই শেপটা তৈরি হয়ে গেল। এরপরে মাঝখানের যেটা আর কি ইনফোগ্রাফিক যেটা আর কি, এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমাদের বেশ কয়েকটা সার্কেল লাগবে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা এরকম একটা নিব আর কি, বড় একটা নিব। বড় একটা নেওয়ার পরে এখানে আমরা এই যে আগে যেটা করতাম ফিলটাকে উঠাই দিতাম, এখন আমরা ফিল উঠাবো না, আমরা কি করব, মানে ফিল উঠাই দিব, আউটলাইন উঠাবো না। আউটলাইন থাকবে, ফিলটাকে আমরা নো ফিল করে দিব, আর আউটলাইনের কালারটাকে আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। এবং এই আউটলাইনের উপরে আমরা এই যে ড্যাশ থেকে আমরা এরকম ড্যাশ লাইন করে দিতে পারি। দেখেন এই দেখেন বিভিন্ন রকমের এই যে এরকম ড্যাশ লাইন করে দিলাম। ড্যাশ লাইন করার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটা কপি করব। এই যে কপি আনলাম, এই কপিটাকে আমরা আউটলাইন থেকে ড্যাশ লাইন থেকে নর্মাল লাইন করে দেই এবং এটার আমরা উইডটাকে বাড়াই দেই, উইডটা একটু মোটা করে দেই, এরকম মোটা করে দেই এবং সাইজটাকে একটু ছোটো করে দেই আর এর ভিতরে নিয়ে আসতে পারি। আর একটু সাইজ ছোটো করতে পারি। আচ্ছা, এগুলো অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতেছি কিছুক্ষণের মধ্যেই। এরপরে আমরা এখান থেকে আরেকটা কপি বের করি, এই কপিটাকে আমরা উইডটাকে আরেকটু কমাই দেই, এরকম কমাই দিলাম এবং কালারটাকে চেঞ্জ করে একটু লাইট কালার করে দেই, এরকম একটা লাইট কালার, এবং এটাকে আমরা ছোটো করে ফেলি এইভাবে। মাঝখানে ঠিক করব। এখন দেখেন আমার কিন্তু পজিশনগুলো ঠিক নাই, পজিশন ঠিক করার জন্য সবগুলোকে কন্ট্রোল চেপে ধরে তিনটাকে সিলেক্ট করলাম। তিনটাকে সিলেক্ট করার পরে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, তাহলে সবগুলো সেন্টার এবং মিডিল হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার কি কাজ, গ্রাফিক, এই যে ডিজাইন ইনফোগ্রাফিক। আপনি ওই লেখাটার জন্য কি করতে পারেন, ইনসাইড থেকে শেপ থেকে এরকম একটা লেখা নিতে পারেন। প্রথমে কি আছে, ডিজাইন, ইন্টারপ্রেস করেন, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক। এখন এটা বড় হাতে লিখতে পারেন, IN
ইনফোগ্রাফিক। এরপর যেটা করতে পারেন, সবগুলোকে সিলেক্ট করে মাঝখানে মিডিল করে দিবেন। মিডিল করার পরে এই ইনফোগ্রাফিক এইটাকে আপনি চাইলে এতটুকু অংশ সিলেক্ট করে বোল্ড করে দিতে পারেন। পুরোটাকে সিলেক্ট করে সাইজটা আমরা 20 করে দিতে পারি। এই যে সেভাবে আপনি মোটামুটি ঠিকঠাক করে নিতে পারেন। আচ্ছা, ডিজাইনটাও মোটামুটি বড় হাতের লেটারে, তাহলে আমরা ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ক্যাপিটালাইজ করে দিতে পারি, আপার কেস করে দিতে পারি, এবং কালারটাকে একটু লাইট করে দিতে পারি। সেইভাবে আপনি কম বেশি করে নিতে পারবেন। সর্বশেষ হচ্ছে আমাদের আরেকটা পার্ট বাকি, এই যে ছোট ছোট আইকন আছে তাই না, এই ছোট ছোট আইকনগুলোকে আমরা কি করতে পারি, আমরা বানাইতে পারি। এই যে এখান থেকে শেপ থেকে আমরা একটা সার্কেল শেপ নিব, এরকম এতটুকু একটা সার্কেল শেপ, আউটলাইনটা রেখে ফিলটাকে আমরা নো ফিল করে দেব, এবং আউটলাইনটাকে উইড বাড়াই দেব এই যে এরকম, এবং কালারটাকে আমরা শেপ আউটলাইন আইড্রপার এই কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, মাঝখানে যে ফিল কালার, এই ফিল কালারটা আমরা হোয়াইট করে দেই, মানে এই যে ভিতরে যে কালারটা দেখেন এখানে কিন্তু হোয়াইট আছে, তো আমরা যেটা করতে পারি একবারে উঠাই না দিয়ে ফিলের মাঝখানের কালারটাকে হোয়াইট করে দেয়, তাহলে সার্কেলটা এরকম হবে। আচ্ছা, তারপরে আমরা এটাকে আরেকটু ছোট করে দেই, আর মনে হয় বেশি উইডটা বেশি হয়ে গেছে, আমরা উইডটাকে আরেকটু কমাই দিই, এটাকে এটা রাখি। তো এখানে একটা দিলাম, কন্ট্রোল চেপে এখান থেকে আরেকটা নিয়ে আসলাম, একইভাবে হচ্ছে এই বরাবর একটা রাখতে পারি, এই বরাবর, এবং এখানে একটা, এখানে একটা, হয়ে গেল। তারপরে যে কাজটা করবেন এরপরে জাস্ট শুধুমাত্র কালার চেঞ্জ করবেন। তো আমি মোটামুটি একটু কালার কয়েকটা চেঞ্জ করে দিই যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এখান থেকে শেপ ফিল আইড্রপার কালার দিয়ে দিলাম। শ্যাডো আছে, হ্যাঁ শ্যাডো দিতে পারেন। ওয়াটারমার্ক তো আমার লাগতেছে না, আমি তো এটা বানাই নিছি তাই না, তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না, বুঝলেন না ব্যাপারটা? ওয়াটারমার্ক তো থাকবে না। ওয়াটারমার্ক দেয় কেন? যাতে অন্য কেউ কপি করতে না পারে, এই জন্যই তো দেয় তাই না। তো এখন কথা হচ্ছে আপনি ওটা বানাই দিতে পারেন, ওই যে আপনি টেক্সট নিয়ে বানাই দিতে পারেন, দেখাচ্ছি কিভাবে করতে পারেন। আইড্রপার, দেখেন সবগুলো একবার সিলেক্ট করে কিন্তু আপনি একবারও কালার করতে পারতেন। এখন যদি একটু বড় করি দেখেন তো কেমন হয়েছে, মোটামুটি সেম টু সেম হচ্ছে। আর এই যে এগুলোরও কালার চেঞ্জ করতে হবে, এগুলোর আউটলাইন কালারটাকে
দেখেন ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। যদিও একটা অ্যালাইনমেন্ট এলোমেলো আছে, ওগুলো একটু সময় দিলে পরে আরও সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করা যেত আর কি। যেমন ধরেন এই যে এটার সাথে এটার অ্যালাইনমেন্ট কিন্তু হয়তো ঠিক নাই, তো কী করবেন, এই দুইটা সিলেক্ট করে শেপ ফর্মেট থেকে অ্যালাইন থেকে এই যে বটমে এই যে এখন অ্যালাইন হয়ে গেল, এটা এবং এটা এই দুইটা সিলেক্ট করে টপ থেকে অ্যালাইন করে দিলাম, আর এগুলো অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন মিডিল করে দিলাম। আরেকটা কাজ কি করতে পারি, এই তিনটাকে সবগুলোকে সিলেক্ট করে শেপ ফর্মেট থেকে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, না এটা হবে না এইভাবে, এটা মূলত হচ্ছে এই অংশটা এবং এই তিনটাকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করতে হবে, এই যে, এবং এটাকেও ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝখানে যেগুলো সিলেক্ট করলাম আর কি, এই অংশগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, আচ্ছা, এবং এই তিনটাকে সিলেক্ট করেও অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দেই, মিডিল হয়ে গেল, এটার সাথে এটার অ্যালাইন মিডিল হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে মনে করেন যে আপনি কি করতে পারেন, অ্যালাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। তো এটা একটা ডিজাইন হয়ে গেল। সর্বশেষ আমরা আরেকটা দেখব, ব্লাইন্ড। আচ্ছা, আরেকটা দেখবো না, এটা আপনাদের টাস্ক দিব আর কি। এই যে এটা কপি করলাম, কপি ইমেজ, এই যে এটা আপনারা বানাবেন, ঠিক আছে। এটা পাশে রেখে দিলাম, এটা বানাবেন। এরপরে আমরা হচ্ছে আরেকটা স্লাইডে যাই, এটা তো দেখানো হয়েছে, এটাও বানাবেন। পাশে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে মোটামুটি কয়েকটা এরকম বানাইতে গেলে অনেক কিছু ভুল টুল হবে, তারপরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওই কপি হয় নাই, কপি ইমেজ, কপি মনে হয় হয়েছে, বাট এটা খুব ছোট আর কি, নাকি? তখন আসলো না কেন বুঝলাম না। আচ্ছা দেখেন, এই একটা, দুইটা এবং তিনটা, এই তিনটা ডিজাইন আপনারা তৈরি করবেন, আর এটা আপনারা কমপ্লিট করবেন। এটা আপাতত একটু জটিল আর কি, এটা না করে এই তিনটাকে কমপ্লিট করবেন, তারপরে এটা করবেন, ঠিক আছে। আমি এই ফাইলটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের দিয়ে দিব। এটা হচ্ছে পিপি অ্যাসাইনমেন্ট 01। আচ্ছা, এখন বলেন আপনাদের কোনো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। আমি ভাবছিলাম আজকে শেষ হয়ে যাবে, তো সম্ভবত অ্যানিমেশন ট্রানজিশনের উপর আরেকটা ক্লাস লাগবে, তবে অ্যানিমেশন ট্রানজিশনের উপর ক্লাসটা আমরা একটু পরে নেব। মানে হচ্ছে আমি আপনাদের 3 দিন সময় দিব, এই 3 দিন বা কতদিন হলে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। এই ভিডিওটা দিয়ে দেব, ভিডিও দেখে আপনারা এই স্লাইডগুলো কমপ্লিট করবেন, মানে এই 3টা স্লাইড কমপ্লিট করবেন। যখন আপনাদের এই স্লাইডের পার্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এরপরে হচ্ছে সর্বশেষ একটা ক্লাস হবে, সেটা হচ্ছে পাওয়ার অ্যানিমেশন এবং ট্রানজিশনের উপর। অ্যানিমেশন ট্রানজিশনটা কেমন হবে আমি জাস্ট যদি একটু আইডিয়া দিই। যেমন ধরেন আমাদের প্রথমে ইনফোগ্রাফিকটা ওপেন হবে, এরপরে জাস্ট একটা একটা করে ডেটা 1, ডেটা 2, ডেটা 3 এভাবে একটা একটা করে ক্লিক করব, আর খুব সুন্দর অ্যানিমেশন করে এটা ওপেন হবে। আর আপনি এটার উপর প্রেজেন্টেশন দিবেন, পরবর্তীতে ডেটা 2-তে যাবেন, 3-তে যাবেন, 4-এ যাবেন, এইভাবে মোটামুটি কমপ্লিট হবে পুরো সার্কেলটা। জি জি, হ্যাঁ হ্যাঁ। কোনটা? করে অ্যানিমেশন করতে পারবে না? অ্যানিমেশনের কিছু বিষয় আছে আর কি, দরকার আছে এই ক্লাসটা। তো আপাতত আপনারা হচ্ছে এই যে বিষয়গুলো এইগুলো মোটামুটি আমি মানে 3 দিন বা 5 দিন দরকার সময় নেন। আমি 5 দিন পরে একদিন আসি,
ঠিক আছে, ভিডিও দেখে দেখে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন। তারপর মাঝে মধ্যে যদি কোনো সমস্যা আমি ভিতরে আছে আর কি জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। এই যে সাইডেই তো আপনাদের পাশেই থাকি, তো যদি কারো কোনো যে না এটা সমস্যা যাবেন, কোনো সমস্যা না, আমি দেখাই দিব, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবেন আর কি। ঠিক আছে, তো আমি বলতে চাচ্ছি জাস্ট এই যে এই তিনটা দিলাম এখানে, এই ডিজাইনগুলো দরকার, এটা দেখে দেখে সেম টু সেম করার চেষ্টা করবেন, দেখি কার্ডটা সেম হয় আর কি। তো আমি অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ।